চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। গত সোমবার 10 কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয়েছে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ি। হুমায়ুন কবিরের মেয়ে সহ 8 জনের বিরুদ্ধে এনডিপিএস আইনে বড়সড় পদক্ষেপ নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে হুমায়ুন কবির। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠক করলেন হুমায়ুন কবির। এই সাংবাদিক বৈঠক থেকে একাধিক অভিযোগ তুললেন রাজ্য সরকারের বিরুদ্ধে। যে আমার জামাইরা নাকি বেআইনিভাবে রোজগার করে এই যে বাড়ি, এই যে ভাটাটার বয়স 20 বছর, এই যে গোডাউন বা অনুষ্ঠান বাড়ি এটারও বয়স 12 বছর, যে বাড়িতে বসবাস করে সেটাও 18 বছর আগে, নতুন বাড়ি যেটা সিজ করেছে এটার বয়স 3 বছর, আর একটা গোডাউন সিজ করেছে ওটারও বয়স 15 বছর। তাহলে মমতা ব্যানার্জির পুলিশ প্রতিহিংসা পরায়ণ হয়ে যেভাবে হুমায়ুন কবিরকে দমাতে না পেরে, রাজনৈতিক মোকাবেলা করতে না পেরে, তার মেয়ে, জামাই, মেয়ের শাশুড়ি, শ্বশুর, তাদের এগেনস্টে যেভাবে পুলিশের ক্ষমতা দেখাচ্ছে, তাতে বলছে এদের কুণাল ঘোষ মুখপাত্র সে না জেনে শুনে বলছে পুরনো কেস। আমি কুণাল ঘোষকে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছি, কোন পুরনো কেস শরীফুল ইসলামের নামে আছে, ইয়ারুন্নেসা বিবির নামে আছে, নাজমা সুলতানার নামে আছে, রায়হান আলীর নামে আছে, তার কেস নাম্বার বলা হোক, এফআইআর নাম্বার বলা হোক, কোন সেকশনে কেস, কোন এনডিপিএস ধারায় কেস, বলার ক্ষমতা এদের নাই। ওই যে একটাই কেস 25/3/2025 লালগোলা পিএসের কেস, যার আসামি একটাই ছিল জিয়াউর রহমান, তাকে ধরে জেল কাস্টডিতে দেওয়া হয়েছে। আর মমতা ব্যানার্জির পুলিশ যে অতনু দাস, যে ওসি লালগোলা, এর বিরুদ্ধে ভিজিলেন্স করা হোক। এ গত 1 বছরে লালগোলাতে 50টা মুসলমান পরিবারকে শেষ করেছে। যারা এনডিপিএস ব্যবসা করে তাদের সাথে যোগসাজশ আছে, ব্যবসা করাচ্ছে, কোটি কোটি টাকা রোজগার করছে। 1 বছরে অতনু দাস 10 কোটি টাকা রোজগার করেছে। ওখানকার এমএলএ মোহাম্মদ আলী কিছু না হলে 5 কোটি টাকা রোজগার করেছে এই ওসির সাথে যোগসাজশ করে। তার ভাগ্নে তৃণমূলের ব্লক সভাপতি, সে অ্যাডভোকেট, সেও 5-7 কোটি টাকা রোজগার করেছে। অথচ তাদের যখন ওখানে তারানগরে ভাঙন হয়, তারা সেই হারাম টাকার 10 টাকাও খরচ করে গরিব মানুষের পাশে দাঁড়ায় না। এই হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসনের আচরণ। এদের সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফাইন্যান্স দপ্তরের যে যোগসাজশ আছে, কানেক্ট আছে, এটা বোঝা যায়, কারণ এরা মিথ্যা করে প্রচার করছে পুরনো কেসে হুমায়ুন কবিরের বিয়ান, মেয়ে, জামাই, তাদের বিরুদ্ধে সম্পত্তি ফ্রিজ করা হচ্ছে, 15টা অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। পুলিশ তো অতিরঞ্জিত করছে, পুলিশ তো প্রতিহিংসা পরায়ণ হয়ে করছে। এই পুলিশ কদিন ক্ষমতায় থাকে, 28শে ফেব্রুয়ারি আসতে দিন, ইলেকশন কমিশনকে হাতে ক্ষমতা যেতে দিন, তখন এই সব বাহাদুর ওসি, এসপি, বেলডাঙ্গার আইসি আমাদের পার্টি করার জন্য শফিক বলে বেগুনবাড়ির একজনা, ওই যে নাজমুল যে মুফতি, সে এসডিপিও উত্তম গড়াইকে পাশে বসিয়ে বাবরি মসজিদের বিরোধিতা করছিল। তার জন্য আমি গত পরশুদিনকে দাঁতপুরের বাগানে বলেছিলাম প্রয়োজন হলে নাজমুল মুফতিকে রাস্তায় ফেলে পিটাবো। তা আমি বলেছিলাম আমাকে অ্যারেস্ট করুক, আমার কিছু করতে না পেরে শফিক বলে একটা তার ছেলেকে ধরে নিয়ে এসে আটকে রেখেছে। আমি আইসিকে বলেছি যদি না ছাড়ে, কালকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো আগেই হয়ে আছে, কাজ শুরু করব, করে লাখ লোক গিয়ে বেলডাঙ্গা থানা ঘিরবো, দেখবো এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে। কালকেই ঘিরবো বেলডাঙ্গার আইসিকে, যদি ওই শফিকের ছেলেকে না ছাড়ে। কালকে এক একটা ইট খুলবো বেলডাঙ্গা থানার,
এক একটা ইট খুলে নেব, কতগুলি আছে, কটা চালাবে। আর বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো, আইসির সাথে বোঝাপড়া করব, এসডিপিওর সাথে বোঝাপড়া করব কালকে।